নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সো আগের দিন আমরা কি শিখিয়েছিলাম যে মিউচুয়াল ফান্ডটা কি, ন্যাব কি, ইউনিট কি, ফান্ড ম্যানেজারের রোল কি, কত রকমের ফান্ড মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি আছে বুঝিয়েছিলাম তো। আজকে বোঝাবো মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট হয়। ঠিক আছে, দেখুন পুরো ভিডিওটা। আর ভিডিওটা যদি সাবস্ক্রাইব করা বা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আরও অনেক অনেক জিনিস আপনারা জানতে পারবেন। সো মিউচুয়াল ফান্ডে আগের দিন মিউচুয়াল ফান্ড আমি বুঝিয়েছি আপনাদের। আগের ভিডিওটা কি বুঝিয়েছি, মিউচুয়াল ফান্ড কি সব বুঝিয়েছি, ন্যাব বুঝিয়েছি, ইউনিট বুঝিয়েছি আগের ভিডিওটায়, লার্জ ক্যাপ মিড ক্যাপ বুঝিয়েছি। মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপ কোনগুলো, মিড, স্মল বুঝিয়েছি তো। যদি ভিডিওটা আছে যদি যারা দেখেননি সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন আই বাটনটা টিপে, পার্ট 1-এ আছে। এগুলো বুঝিয়েছি। ফান্ড ম্যানেজারের কারা ফান্ড ম্যানেজার হয়, ফান্ড ম্যানেজার বুঝিয়েছি। মিউচুয়াল ফান্ড কি বুঝিয়েছি, তাই তো। সো এবারে পার্টটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের আমি বোঝাবো। আপনারা সবাই শোনেন এসআইপি এসআইপি এসআইপি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয় কিভাবে, ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ড, ইনভেস্টটা করবে কি করে। একটা হচ্ছে লোকে বলে এসআইপি, আমি বোঝাবো এসআইপি কি। 2 নম্বর বলে ওয়ান টাইম বা লামসাম, ওয়ান টাইম, তাই তো। আপনার কাছে থোক টাকা আছে, আপনি থোক জমা দেবেন। আর একটা বলছে এসটিপি। এটা হচ্ছে কিভাবে ইনভেস্ট হয় তার 3টে মেথড। ক্লিয়ার? এবার আমি একটা একটা করে প্রত্যেকটা পার্ট বুঝিয়ে দেবো আপনাকে। এসআইপি কি, এটা সবাই জানেন, আশা করি জানেন বা শুনেছেন। বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে এসআইপি হচ্ছে পার্টিকুলার ব্যাংক থেকে আপনারা যখন একটা ব্যাংকে টাকা আছে, আপনার ধরুন আপনার সেভিংস ব্যাংকে টাকা আছে, সেভিংস ব্যাংকে টাকা থাকে আপনার, তাই তো। তা আপনি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন পার্টিকুলার ডেটে, মনে রাখবে পার্টিকুলার ডেটে, ফিক্সড ডেট থাকবে। পার্টিকুলার ডেট একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে। পার্টিকুলার ডেটে আপনার ব্যাংক থেকে অটোমেটিক টাকাটা কেটে মিউচুয়াল ফান্ড ব্যাংকে বা মিউচুয়াল ফান্ডে যাবে। আমি মিউচুয়াল ফান্ড বলছি, মিউচুয়াল ফান্ড হাউসে যাবে। যে স্কিমটা আপনি কিনেছেন, আমি ব্যাংক বলছি, মানে সেভিংস ব্যাংক থেকে মিউচুয়াল ফান্ড ব্যাংকে যাবে। পার্টিকুলার ডেটে ডিডাকশন হবে। পার্টিকুলার ডেটে আপনি ইনস্ট্রাকশন না দিলে সেটা কখনো হবে না। আপনার ইনস্ট্রাকশনে, কারণ আপনাকে ডেট সিলেক্ট করতে হবে, সেই ডেটে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট। এসআইপি হচ্ছে সিস্টেমেটিক, এস ফর সিস্টেমেটিক, বুঝেছেন? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এসআইপির ফুল ফর্ম এসআইপি। ক্লিয়ার? সিস্টেমেটিক মানে আপনি পার্টিকুলার ডেটে ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেই ডেটেই বেরোবে, এক্সেপ্ট যদি ছুটি না থাকে, এক্সচেঞ্জ হলিডে বা ব্যাংকে স্যাটারডে সানডে না থাকে, তাহলে ওই ডেটে বেরিয়ে যাবে। আর ব্যাংকে যদি ছুটি থাকে পরের ডেটে, বা যেদিন ছুটি পড়বে ওই ডেটগুলোর মধ্যে তার পরের ডেটে নেবে। যদি শনি রবিবার না হয় তাহলে তারপরে যে ওয়ার্কিং ডে সেটা নেবে। এটা ভালো করে জানবে, কারণ অনেকের এটা প্রশ্ন থাকে, স্যার এই ডেটে দিয়েছি তাহলে কাটলো না কেন। এক্সচেঞ্জ যদি ছুটি থাকে, শনি রবিবার ব্যাংকের এক্সচেঞ্জ এনএসসি ছুটি থাকে, হবে না কোনো ট্রানজ্যাকশন, সেই জন্য শনি রবি বললে সোমবারে কাটবে। আর কোনো ন্যাশনাল হলিডে থাকলে বা শেয়ার মানে এক্সচেঞ্জে কোনো ছুটি থাকলে সেই দিন কোনো ট্রেড হবে না, তার পরের দিন হবে। বুঝেছেন? সিস্টেমেটিক মানে পার্টিকুলার ডেটে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনারা আরডি করেন না, প্রত্যেক মাসে ব্যাংকে জমা দেন টাকা, তাই তো। আর এটা হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ডে জমা দিচ্ছেন, আপনার ব্যাংক থেকে কেটে নিয়ে গিয়ে, মানে সেভিংস ব্যাংক থেকে টাকা আপনার ইনস্ট্রাকশনে কেটে নিয়ে মিউচুয়াল ফান্ড ব্যাংকে, মানে মিউচুয়াল ফান্ড ব্যাংক বলছি আমি, মিউচুয়াল ফান্ডের যে স্কিমটা আপনি সিলেক্ট করছেন সেই স্কিমে আপনার হয়ে ইউনিট কিনবে। আপনার হয়ে কি কিনবে? ইউনিট। কারণ ধরুন আপনার 1000 টাকা এসআইপি করেছেন, আপনি বললেন সেই জিনিস ন্যাভের দাম, মানে জিনিসটার দাম আছে বাজারে, ন্যাভ হচ্ছে 20 টাকা, তাহলে আপনি কত ইউনিট পাবেন? 1000 ডিভাইডেড বাই 20, 20 দিয়ে ভাগ 1000 টাকা দিয়েছেন, 20 টাকা মালের দাম, তাহলে ক কেজি মাল পাবেন? 50 কেজি, 500 কেজি, সরি 500 কেজি মাল পাবেন। এটাকে কেজি না বলে, বাজারে আলু কিনলে কেজি বলে, এটাকে দাম কত টাকা কেজি বলে, এই দামটাকে এটা মিউচুয়াল ফান্ডের ভাষায় নেট অ্যাসেট ভ্যালু, তার
মূল্য কত মিউচুয়াল ফান্ডের ভাষায়, তাহলে আপনি 500 কেজি মালটাকে এখানে গুডসটাকে ইউনিট বলে। ক্লিয়ার? এসআইপি কি আবার একবার বলে দিচ্ছি, আপনার সেভিংস ব্যাংকে টাকা আছে, আপনি মিউচুয়াল ফান্ড হাউসকে ইনস্ট্রাকশন দিচ্ছেন এই পার্টিকুলার স্কিমটাতে আমার এই ডেটে অটোমেটেড ডিডাক্ট করতে হবে, তারা সেই মতো ইনস্ট্রাকশনটা ফলো করবে, যে ছুটি থাকে তার পরের দিন কাটবে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সিস্টেমেটিক মানে ওই যে পার্টিকুলার ডেট দেওয়া আছে। ক্লিয়ার? সো এসআইপি কি বুঝতে পারলেন। এবার আসি লামসাম কি। দু রকম জমা হয়। কি বলেছিল জমা? এসআইপিতে জমা হয় টাকা মিউচুয়াল ফান্ডে। এসআইপি কারা করে? যাদের রেকারিং ইনকাম আছে। রেকারিং মানে আমি রেগুলার মাসের শেষে টাকা ঢুকছে আপনার ব্যাংকে, চাকরি করে হোক ব্যবসা করে হোক যা হোক করে টাকা ঢুকছে, সেই টাকাটা আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ফেলে দিলেন, অটোমেটেড আপনার ব্যাংক থেকে কেটে যাচ্ছে। ক্লিয়ার? আরেকটা কথা মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড কিন্তু শর্ট টার্মের জন্য নয়। শর্ট টার্মের জন্য অনেকে অনেক রকম আছে, 1 বছর 2 বছর দেখি হাঁপিয়ে ওঠেন, তারা আসবেন না। তাদের জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি যেমন 15 বছর 20 বছর 25 বছর 30 বছর করেন, মিউচুয়াল ফান্ডে ওইভাবে ইনভেস্ট করবেন। কারণ আপনারা তো লাইফ ইন্স্যুরেন্স পলিসিটাকে ইনভেস্টমেন্ট হিসাবে ধরেছিলেন আগে, এখন সেটা ইনভেস্টমেন্ট আজকের ডেটে নয়, আজকের ডেটে চেঞ্জ হয়ে গেছে। সো টাইমটাকে কিন্তু একটা এলআইসি পলিসি যেমন করেন, আমি সাধারণত বলি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন। 10, 15 যার যেরকম রিটায়ারমেন্ট বেনিফিট জন্য করলে 60 ইয়ার্স মাইনাস কারেন্ট এজ তত বছরের এসআইপি করবেন। টাকা বন্ধ হয়ে গেলে, চাকরি নেই, ব্যবসা বন্ধ হয়েছে, এসআইপি স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? এসআইপি নট শর্ট টার্ম, লং টার্ম। মাথায় রাখবেন, পয়সা যদি বানাতে চান, অতি লোভে তাঁতি ডোবে, না জেনে শর্ট টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে কেউ পয়সা রাখবেন না, তাহলে কিন্তু আপনার দোষ, কারোর দোষ নয়। সেই জন্য বলছিলেন জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। তো আমার এই ভিডিওগুলো হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য। ক্লিয়ার? এসআইপি মানে কতদিনের জন্য করতে হয়। একটা এলআইসি পলিসি যেমন 30 বছর 35 বছর 20 বছর 15 বছর করেন, মিউচুয়াল ফান্ডও তত বছরে করতে হয়। ক্লিয়ার? এবার হচ্ছে এসআইপি কারা করে বুঝিয়ে দিলাম, যাদের রেগুলার ইনকাম থাকে। ওয়ান টাইম কারা করে? ওয়ান টাইম মানে মিউচুয়াল ফান্ডে এটাকে ওয়ান টাইম বা সাধারণ ভাষায় ওয়ান টাইম বা একসঙ্গে অনেক টাকা আছে, ওর লামসাম। লামসাম মানে একসঙ্গে অনেক টাকা দেয়া। ধরুন আপনার এইখানটা হচ্ছে জানার জিনিস, এটা 1 নম্বর বোঝালাম। এবার হচ্ছে 2 নম্বর। লামসাম মানে ধরুন আজকে আপনার ব্যাংকে সে টাকা পড়ে আছে, কারোর 1 লাখ এফডি করেছেন, কেউ 2 লাখ করেছেন, কেউ 3 লাখ করেছেন, কারোর ডট ডট যার যেরকম আছে সেরকম আমি বলছি, কেউ 50 লাখ করেছেন আছে এফডি। হ্যাঁ না? তাই তো? ব্যাংকের টাকাটা আপনার, কি বললাম, ব্যাংক আপনার টাকাটা নিয়ে মার্কেটে খাটাচ্ছে, মার্কেটে ইনভেস্ট করে। ব্যাংক তো ফেলে রাখে না, কাউকে লোন দেয় বা কোনো কিছু করে, মার্কেটে খাটায়, মার্কেটে ইনভেস্ট করছে লামসামটা। সেটাকে আপনি আপনার মতো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, একবারে থোক টাকা। ব্যাংকে তো এফডি করলে থোক টাকা দিতে হয়, হ্যাঁ না? আপনি মিউচুয়াল ফান্ডে একবারে থোক টাকা ইনভেস্ট করলেন, মিউচুয়াল ফান্ডও মার্কেটে খাটাবে। ক্লিয়ার? লামসাম মানে একসঙ্গে থোক টাকা ইনভেস্ট করে দিলেন। এসআইপি কি? আমার বাড়ির খরচা পাতি বাঁচিয়ে যে টাকাটা বাঁচলো সেই টাকাটা আমরা জমাচ্ছি। কারণ ওই সময় আমরা কি করি, বিভিন্ন খাতে আমরা টাকা জমিয়ে রাখি, আরডি করি, এই করি, আরডি ম্যাচিওর করলে সেটাকে এফডি করে দিয়ে আবার আর একটা আরডি চালিয়ে দিই, হ্যাঁ না? দিয়ে আমরা এফডি করছি। সো লামসাম কি বললাম, আপনার জমানো টাকা যেরকম এফডি করেন জমানো টাকা, সেরকম লামসামটাকেও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিই, তাকে ওয়ান টাইম বলে। এটাকে ওয়ান টাইম বা এই যে থোক টাকা। ক্লিয়ার? এবার একটু আগে বললাম না, ব্যাংক আপনার টাকা নিয়ে কোথায় খাটাচ্ছে? মার্কেটে খাটাচ্ছে, লোন দিচ্ছে, হাউজিং লোন, পার্সোনাল লোন, ব্যবসায় লোন, হ্যাঁ না? প্লাস তাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে, দিয়ে আপনার টাকা খাটিয়ে আপনাকে রিটার্ন দিচ্ছে। কি বলেছি, মানে 1991 সালের আগে ব্যাংকের ইন্টারেস্ট ছিল, আপনারা যারা জানেন তারা বলবেন, 16%-এর কাছাকাছি। যুগ চেঞ্জ হচ্ছে 1989 সালের আগে। তারপর দেখবেন প্রত্যেক 10 বছর অন্তর, মানে 1989-এর আগে 1999, 3% কমে গেল, 3% কমে গেল। তারপর দেখছেন আবার 2009-এ মিলিয়ে নেবেন আপনারা, আরো 3% কমে গিয়ে 10% হয়ে গেল।
2019-এ গিয়ে দেখবেন 3% কমে গিয়ে 7% হয়ে গেছিল, এবং কোভিডের আগে দেখবেন 7%-এর নিচে চলে এসেছিল। ঠিক না ভুল বলছি? আপনারা দেখবেন 2029 কত হবে আমিও জানি না, আপনিও জানি না। 2039-এ কত হবে আপনিও জানেন না, আমিও জানি না। যে হারে ইন্টারেস্ট কমে যাচ্ছে, কারণ আপনি ভাবছেন আপনার কথা, আর এক পক্ষ ভাবছে তাদের কথা, যে আমরা লোন নেবো না, তাহলে ব্যাংকের ইন্টারেস্ট বেশি হলে আমরা লোন নিয়ে ব্যবসা করব না, তাহলে কোনো ইন্ডাস্ট্রি গ্রো করবে না দেশে। আর 1991 সালের পর লিবারাইজেশন হওয়ার পর, মানে এলপিজি লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন শুরু হয় 1991 সালে। সেটা পিভি নরসিংহ রাওয়ের আমলে, কারণ গ্লোবাল ইকোনমি চেঞ্জ হতে শুরু করেছিল। গ্লোবাল ইকোনমি চেঞ্জ হতে শুরু করেছিল, চেঞ্জ হয়ে কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়েছিল, এবং তার জন্যে আমাদের ইন্ডিয়াকেও সেই পথে পা দিতে হয়েছিল। কারণ ইন্ডিয়া যদি সেই পথে পা না হয়, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছিল। যারা জানেন তারা জানেন। তারপর 2000 সালে, ওই 1991 সালে পরে এলপিজি চালু হওয়ার পর দেশের রাষ্ট্রনায়ক, মানে রাষ্ট্রের যে সরকার, যে সরকার থাকে বা ভারত সরকার চালায়, তাদের কন্ট্রোলে থাকতো, সেগুলো আস্তে আস্তে কন্ট্রোল বেরিয়ে গিয়ে প্রাইভেটের হাতে যেতে লাগলো। শুধু ইন্ডিয়া নয়, সমগ্র ওয়ার্ল্ডেই সেই জিনিসটা শুরু হয়েছিল। ক্লিয়ার? তখন থেকে মানুষও এই টাকা, মিউচুয়াল ফান্ডের টাকা, প্রাইভেটের এই যে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন কোম্পানিতে আপনি একটা শেয়ার কিনবেন, শেয়ারের দাম তো ঠিক করতে পারবেন না। বাট একটা জিনিস আপনাকে শিখিয়ে দিচ্ছি, ধরুন আপনি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ, মানে এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সমস্ত লাইফ ইন্স্যুরেন্স বা পিপিএফ টাকা কোথায় রাখে? সেই ব্যাংকেই তো। এই টাকাগুলো সব লং টার্ম, ব্যাংকে টাকা নিয়ে আপনি এফডি করছেন, তাই তো? আর ব্যাংক, পোস্ট, লাইফ ইন্স্যুরেন্স, এরা আপনার টাকাগুলো মার্কেটে খাটিয়ে তারা প্রফিট করছে, এমন আরও লোক নিচ্ছে, আরও ব্রাঞ্চ করছে, পেনশন, গ্র্যাচুইটি, তাদের ইনক্রিমেন্ট হচ্ছে না। তাহলে আপনি সেই ব্যাংকে শেয়ারটা কিনলে ব্যাংকটা উঠে পালিয়ে যাবে? এলআইসি ইনভেস্ট করছেন দীর্ঘদিন ধরে, 1956 সাল থেকে, টাকা মেরে পালিয়েছে কি কারোর? তো আমি যদি তার শেয়ার কিনি, সেই জন্য জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। কারণ আপনার টাকা তারা খাটিয়ে, আপনার টাকা খাটিয়ে তারা মার্কেটে প্রচুর টাকা কামাচ্ছে, এবং পেনশন, গ্র্যাচুইটি, তাদের ইনক্রিমেন্টস, ইনফ্লেশন বিট করে প্রত্যেক বছর ইনক্রিমেন্ট সব হচ্ছে, কিন্তু আপনার রিটার্ন 6 থেকে 8%। তাহলে তারা কত পাচ্ছে ভেবেছেন কখনো? সো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এবার থেকে কোথায় করবেন ভেবে, আমি এসআইপি বোঝালাম আর ওয়ান টাইম লামসাম বোঝালাম। এবার ব্যাংকে রাখবেন না মিউচুয়াল ফান্ডে রাখবেন, চয়েস আপনার। জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন, নালে নিকটবর্তী ভালো পরামর্শদাতা রাখুন, যারা আপনাকে গাইড করে নিয়ে যাবে। আপনার কষ্টের পয়সা, আপনি জানেন না। এই যে ফান্ড ম্যানেজারের কাজ হচ্ছে, আপনি একটা শেয়ার কিনতে ভয় পান, তাই তো? কোন শেয়ারটা কোথায় কিনবেন ভয়। ফান্ড ম্যানেজার হচ্ছে এই বিভিন্ন শেয়ারে কখন কিনবে, কিভাবে কিনবে, সেটার কাজ করে ফান্ড ম্যানেজার। তারাই শেয়ারই কেনে, এই টাকাগুলো নিয়ে শেয়ারেই ইনভেস্ট করে। যে ফান্ড পুল করার কথা বলেছিলাম, তারা কিন্তু ওই টাকাটা নিয়ে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে আপনার হয়ে। সেই জন্যই ফান্ডের নামটা হচ্ছে ফান্ড ম্যানেজার। একজন ম্যানেজারকে রিক্রুট করে, যারা জানে বোঝে, তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের কোয়ালিফিকেশন আছে, তারা এই কাজটা পারে। ক্লিয়ার? কোনটার সঙ্গে কোনটা লিঙ্ক করিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? তাহলে বুঝে গেলেন। আর মিউচুয়াল ফান্ডের রিটার্ন আপনারা যদি দেখেন, গুগল সার্চ করুন 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, বলছি না তার আগে কেউ মিউচুয়াল ফান্ডে আসবেন না, আমার কাছে কোনো কথা বলবেন না। ওই শর্ট টার্ম 1 বছর 2 বছর মার্কেট পড়ছে বলেই তো ভয় পালিয়ে যাচ্ছেন, আপনারা জানেন না। সেই জন্য মার্কেটে ধৈর্য ধরে বসে থাকে। এটা নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। এখন এইটুকু বুঝিয়ে দিলাম। আর মিউচুয়াল ফান্ডে দেখবেন 12% প্লাস 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভে। আর ভালো পরামর্শদাতারাই এগুলো করতে পারে। ক্লিয়ার? তাহলে কোথায় রাখবেন? ব্যাংক, এলআইসি, পিপিএফে না মিউচুয়াল ফান্ডে অ্যাজ ইনভেস্টমেন্টে রাখবেন, চয়েস আপনার। কিন্তু 3 নম্বর এসটিপি হয়ে গেল, এই এসআইপি হয়ে গেল, লামসাম হয়ে গেল, এবার এসটিপি। 3টে ভাবে জমানো যায়। এসটিপি রোলটা কখন এই মার্কেটে, যেমন এসটিপি রোলটা খুব ভালো। 3 নম্বর এসটিপি। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এসটিপি মানে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। ট্রান্সফার
প্ল্যান। এই বোর্ডে একটু লেখাটা গন্ডগোল আছে, আপনারা ক্ষমা করে নেবেন। সিস্টেমেটিক ট্রান্সফার, এখানে ব্যাংকে সেভিংস ব্যাংকে টাকাটা থাকে, তাই তো এসটিপি সেভিংস ব্যাংকে থাকে। আর এসটিপিটা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের লিকুইড ফান্ডে রেখে সেখান থেকে পার্টিকুলার ডেটে, যেমন এসআইপি ডেট আছে, লিকুইড ফান্ডে রেখে স্কিমে ট্রান্সফার করা। যে স্কিমটা আমি ইনভেস্ট করব, কারণ মার্কেট, এই যে যুদ্ধ চলছে বা এই সময় গত 2 বছর ধরে মার্কেট ফ্ল্যাট বা ডাউন আপ হচ্ছে, সেই সময় মেজরিটি মানুষের টাকা যারা ওয়ান টাইম ইনভেস্ট করছেন, এসআইপিতে কন্টিনিউয়াস চলছে, নিচে উপরে কিনছে, এসআইপিতে কি হয় সেটা আসছি পরে, লাভ। এরা কি করছে, এসটিপি সেই ফান্ডে রেখে দেয়, এই ফান্ড থেকে এসআইপির মতো, ঠিক এসআইপির মতো এসটিপি সিস্টেমেটিক ট্রান্সফার, ওই পার্টিকুলার ডেটে আপনারা যে ফান্ডগুলো চয়েস করেছে সেই ফান্ডে ট্রান্সফার হয়ে যায়। তখন কোনো ব্যাংক ছুটি বা ওই একই কাজ করে, ছুটি থাকলে তো এক্সচেঞ্জ বন্ধ থাকবে, ট্রান্সফার হবে না। এসআইপি যাচ্ছে ব্যাংক থেকে, আপনার সেভিংস ব্যাংক থেকে, এটা মিউচুয়াল ফান্ডের লিকুইড ফান্ডের টাকাটা দিয়েছে, সেখান থেকে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছে এই ডেটে পার্টিকুলার এই স্কিমে আমার টাকাটা যাবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম এসআইপি কি, ওয়ান টাইম বা লামসাম কি, এসটিপি কি, বুঝতে পেরেছেন? সো আপনার টাকা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমার কাজ আছে বাঙালি জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। তাহলে আজকে আমি ভিডিও বড় হলে আপনাদের ধৈর্য থাকবে না, তাই এটা ফার্স্ট পার্টের পর এই পার্টটা বোঝালাম। এর পরেও ভিডিওটা আসবে এসডব্লিউপি কি, তার সাথে আসবে কিভাবে মিউচুয়াল ফান্ড উঠে যাবে না উঠে যাবে না, তার প্রোটেকশন কি আছে, কিভাবে ফান্ড সিলেকশন করতে হয়, কি কি দেখতে হয়, তারপর আসবে এইগুলো করার জন্য কি কি প্ল্যানিং। সো নেক্সট ভিডিও দেখতে থাকুন। নেক্সট ভিডিও দেখলে আরও অনেক আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ বেসিকের 2টো পার্ট হয়েছে, থার্ড পার্ট আগামী শুক্রবার আসছে। সো আমার এই ভিডিও যদি খুব ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে আপনি আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। কারণ জানলে বুঝলে আপনাকে কেউ ঠকাতে পারবে না, কারণ আপনার কষ্টের টাকা। হ্যাঁ না? সব ভিডিও যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।